হাই, আই মৌসুমি ফ্রম অস্ট্রিয়া ভিয়েনা। কেমন আছেন আপনারা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা মজার ব্লগ শেয়ার করব। সেটা ছিল সামার পিকনিক ব্লগস। আর হচ্ছে গিয়ে আমাদের অস্ট্রিয়াতে বা বাইরের কান্ট্রিগুলোতে সামারের সময় সবাই অনেক এনজয় করে। সবাই কম বেশি কিছুদিন পরপরই পিকনিক করে। তবে সব পিকনিক তো আর যাওয়া হয় না। বাট আমি রিসেন্ট একটা পিকনিকে গিয়েছিলাম। সেই সেই দিনের জাস্ট স্পেশাল কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব। তো পিকনিকের দিন আমি কিছু জাস্ট স্ন্যাক্স আইটেম নিয়ে গিয়েছিলাম সাথে করে। তো সেগুলি আর কি আমি রেডি করছিলাম। তো যাই হোক আমি রেডি হয়ে গেলাম। দেন হচ্ছে কি একটু কনফিউশনে ছিলাম যে ড্রেসের সাথে আমি কী ধরনের নেকলেস পরবো। একটা অলরেডি পরেছি, পরে আবার মনে হলো যে আরেকটা একটু চেঞ্জ করে দেখি যে এটাতে কেমন লাগবে। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন নেকলেসটা আমাকে বেশি সুন্দর লাগছিল। পরে তো আমি নিজে একটা ডিসিশন নিয়েছিলাম যে কোনটা পরবো। শেষ পর্যন্ত আমি ওইটাই পরেছিলাম, এটা পরা হয়নি। তো যাই হোক তারপর আমি একটা ম্যাচিং করে জুয়েলারি পরে নিলাম, হাতে একটা ব্রেসলেট, একটা আংটি, দেন হচ্ছে একটু ঘড়ি পরে নিলাম। মোটামুটি আমি তো ডান। এবার মাম্মামকে তো রেডি করতে হবে। আর মাম্মামের মজার ব্যাপার হচ্ছে গিয়ে আগে রেডি করলে সে রেডি হয়ে দরজা খুলে গিয়ে বসে থাকে কখন বের হবে। তার সাথে তাকে একটু পরে রেডি করছিলাম। আর মাম্মামটা রেডি হয়ে এখন জাস্ট দরজায় ওয়েট করছে, মা আসো বলে ডাকছে। তো পাখিটাকে আমি জাস্ট বলতেছি, মা আমি এখনই বের হব। তো পাখিটাকে পরিয়েছিলাম একটা জিন্স, ওপরে একটা টি শার্ট, একটু ঢোলা যেহেতু একটু গরমই ছিল বেশ। তো সে খুব এক্সাইটেড, সে আবার বলতেছে তাকে দেখাও আর কি, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে। তো মাম্মাম আর আমরা তো রেডি, এখন জাস্ট বের হওয়ার পালা। আমার পাখিটাকে কেমন লাগছিল দেখতে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যাই হোক বের হয়ে দেখলাম প্রচুর গরম, মাই গড এত রৌদ্রের যে টেম্পারেচার ছিল, মানে মনে হচ্ছিল যে আমি গরমে জাস্ট সিদ্ধ হয়ে যাব। পরে দেখেন যে অবস্থা, আমি যখন হচ্ছে গাড়িতে উঠছি অলরেডি মনে হইতেছিল যে আমি স্নান করে আসি। তো যাই হোক অনেক সুন্দর একটা জায়গায় আমরা পিকনিকটা করব। এটা হচ্ছে কি নয়ডোনাও। এখানে নর্মালি আমরা প্রায়ই যাই এবং সামারে অনেকবারই পিকনিক করেছি। তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আজ অবধি কখনো। তো যাই হোক আমরা খুব কাছাকাছিও চলে আসছি। রোদের টেম্পারেচারটা কি হাই ছিল। তো যাই হোক আমরা কিন্তু অলরেডি পিকনিক স্পটে চলে আসছি, আর সাথেই একটা আইসক্রিমের দোকান ছিল। তো এই হচ্ছে আমাদের জয়নব ভাবি, যে অ্যাকচুয়ালি এই পিকনিকটা অর্গানাইজ করেছে। কারণ প্রত্যেকটা প্রোগ্রামের পিছনেই একজন উদ্যোক্তা থাকে। তো এই পিকনিকের উদ্যোক্তা ছিলেন হচ্ছে কি জয়নব ভাবি আর মনির ভাইয়া। তারাই আমাদেরকে বলেছিল যে এই তারিখে আমরা এইখানে পিকনিক করতে চাই। তো যাই হোক আমাদের স্পটটা তো খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমরা রোদ্রে বসে নিয়ে এদিকে মামনি ঘুমিয়ে পড়েছে। ভালোই হয়েছে, ও এনার্জি নিচ্ছে আর কি, সবাই চলে আসলে পরে ধুমসে খেলা যাবে আর কি। তো যাই হোক আমরা 4-5টা ভাবি এসেছি, সবাই কিন্তু এখনও আসেনি। তো আমাকে জয়নব ভাবি বলছিল যে আমি কোলা নিতে চাই নাকি হচ্ছে গিয়ে চা। আমি কেন কি মনে করে চা খেতে চাইলাম জানি না, কিন্তু আমার ডিসিশনটা কিন্তু ভুল ছিল না। এত গরমের মধ্যেও গরম চা খেয়েও আমি ফুল এনার্জেটিক হয়ে গেছি, কারণ দুধ চাটা সেই ছিল। তো থ্যাংক ইউ জয়নব ভাবি অ্যাকচুয়ালি। তো আমি কিছু ভিডিও করার সময় আবার পাশে ভাবিরা কিন্তু পিছনে ছিল, আমি ওদেরকে বলতেছিলাম যে তোমরা কিন্তু ভিডিওতে চলে আসতেছো, কোনো প্রবলেম নাই তো। তো ভাবিরা বলছে না কোনো সমস্যা নাই। তো যাই হোক ভাবিরা খুবই ভালো মনের মানুষ, অ্যাকচুয়ালি সবাই খুব ভালো। তো আমরা কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর এখানে আমরা সব ভাবিদের জন্য ওয়েট করতেছিলাম, ভাইয়া ভাবিদের জন্য, বিকজ অফ এই প্রোগ্রামটা তো সবাইকে নিয়েই মেনলি। আবার পিকনিকটা হচ্ছে এরকম যে সবারই ভাগ্যে কিছু না কিছু আইটেম থাকবে, যে ভাগ করে খাবারগুলো, যে একজনের উপরেই সব কিছু না, যেহেতু পিকনিক সবাই মিলে, সো সবারই কিছু না কিছু আইটেমস ছিল। সব কিছু একসাথে হলে না সবাই খাওয়া দাওয়া করতে পারবে। তো অলরেডি আমাদের একটা নতুন বাবু এসেছে, তাকে দেখতে গিয়েছিলাম আমরা। তো এইদিকে ভাবি একটু ঢং করতেছে, এটা স্বাভাবিক, আমরা তো করবো, আমরা মেয়ে মানুষ বলতেই হচ্ছে ঢঙ্গি।
তো এইসব করতে করতে অলরেডি সব ভাবিরেই চলে আসছে, অলমোস্ট 2-1 জন বাকি আছে। আর সময় হয়ে গেছিলো প্রায় 3টা, দ্যাটস ওয়াই আমরা আর কারোর সাথে ওরকমভাবে গল্প করার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছিলাম। আর এই হচ্ছে আমাদের সুন্দরী রিপা ভাবি, আশিক ভাইয়ের ওয়াইফ। সবাই চিনি আমরা, আমার ব্লগে অনেকবারই হচ্ছে কি তাকে দেখানো হয়েছে। তো আমরা জাস্ট সবাই খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছিলাম। আর যে যা এনেছে সবাই সবার প্যাকেটিং খুলেছে। আমি রিয়েলি সরি, আমি ঠিক বলতে পারবো না কে কোন খাবারটা এনেছিল সাথে করে, বাট প্রত্যেকটা খাবার এত মজা ছিল। রোস্ট চিংড়ি মাছ, তারপর হচ্ছে করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি, শুটকি ভর্তা, তারপর হচ্ছে ডাল ভর্তা, ডিম ভুনা, আরও কী যেন ছিল। আর 2-1টা আইটেম আমি মিস করেছি, যেগুলো আমি নিয়ে ইচ্ছে করে। বাকি আদার্স যেগুলো নিয়েছি, প্রায় 9টা আইটেম মনে হয় আমি নিয়েছিলাম, প্রত্যেকটাই সুপার ডিলিশিয়াস ছিল। আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ভেবেছিলাম মাম্মামটাকে একটু খাইয়ে দিব, কিন্তু দুর্ভাগ্যবশত আমার পাখিটা সেদিন কিচ্ছুই খায়নি, সে শুধু চকলেট খেয়েছে। আর চকলেট খাওয়ার স্টাইল দেখেন কি অবস্থা, মানে কি বলবো। সে চকলেট খেয়ে আবার গিয়েছে পাশে যে ওই পিকনিক স্পটে অনেকগুলা ফ্যামিলি পিকনিক করতে এসেছিলো, সে গিয়ে একজনের ঘুম ভাঙায় দিয়ে আসছে পুরা খোঁচা টোচা মেরে, মানে কি বলবো। আর আমার এই পাখিটার জন্য আমি কিছু খাবার নিয়েছিলাম। নর্মালি ও তো রোস্ট আর হচ্ছে গিয়ে পোলাওটা মোটামুটি পছন্দ করে, কিন্তু কেন যে কি হয়েছে কে জানে, কিছুই খেলো না, শুধু রোস্টে একটু 2-1টা কামড় দিয়েছে, শেষ। আর এই হচ্ছে আমাদের সুমি ভাবি, লিমন ভাইয়ের ওয়াইফ। তো আমরা সবাই মিলে খুব গল্প করতেছিলাম, খুব মজা লেগেছিলো অ্যাকচুয়ালি। গল্প করতে কার না ভাল লাগে। আর আরেক সুন্দরীর চেহারা দেখানো যাবে না, দ্যাটস ওয়াই তাকে তোলা হয় নাই। সে হচ্ছে গিয়ে আমাদের রূপা ভাবি। তো আমরা সবাই মিলে আড্ডা মারছিলাম, আর মাম্মা এদিকে একটার পর একটা চকলেট খেয়ে যাচ্ছে। তো আমরা না আবার একটু সাইডে ঘুরতেও গিয়েছিলাম, কিন্তু ঘুরতে গিয়ে একটা মজার ব্যাপার দেখলাম। আমরা যেখানে মানে হেঁটে হেঁটে ঘুরতে যাচ্ছিলাম, সেখানে আরেকটা গ্রুপ পিকনিক করতে এসেছে, যারা আমাদের খুবই খুবই কাছের। অনেকগুলো বৌদিরা এসেছে হচ্ছে গিয়ে পিকনিক করতে, আর একজন আমার মাম্মামকে নিয়ে খেলতে গেছে গিয়ে। তো এইখানে হচ্ছে গিয়ে মিতা বৌদিরা ছিল, তারপর অনেক বৌদিরাই আমাদের খুবই ক্লোজ ছিল, তাদের সাথে একটু গল্প আড্ডা করে এসে দেন হচ্ছে গিয়ে আমি ভাবতেছিলাম যে আমি চলে যাব এখন, কারণ মাম্মামটা প্রচুর দুষ্টু করছিল। আর আমি এই যাওয়ার কথা শুনেই ভাবি তাড়াতাড়ি করে বিকালের নাস্তা রেডি করে ফেললো। মানে কি বলবো, মানে একটার পর একটা খাবার, আমার ওই দুপুরের খাবারই হজম হয় নাই, তার মধ্যে আবার বিকালের এত নাস্তা, তার মধ্যে মাম্মাম যে দৌড়াচ্ছে, আমি কি বলবো, মানে ওর পিছনেই লাগে একজন। তো ওকে সামলাবো নাকি খাবার দাবার খাবো। তো যাই হোক, আমাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে দিয়েছিল চঞ্চল ভাইয়া। থ্যাংক ইউ চঞ্চল ভাইয়া, এত সুন্দর করে গুছিয়ে খাবারটা পরিবেশন করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আমি খেতে পারি নাই, এই জন্য জয়নব ভাবি আবার খাবারগুলো প্যাকেটিং করে দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ জয়নব ভাবি, এতটা কেয়ার করার জন্য। সুন্দর করে খাবার প্যাক করে দিয়েছে, যেহেতু আমি খেতে পারি নাই। মাম্মামটা প্রচুর দুষ্টুমি করতেছিল, দ্যাটস ওয়াই ভাবলাম বাসায় চলে যাব। তো ওকে একটা আইসক্রিম দিয়ে জাস্ট ভুলিয়ে রেখেছি আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছি পাখিটার পিছনে ছুটতে ছুটতে। মানে ও যেহেতু হচ্ছে গিয়ে কি বলবো, একটা খোলা জায়গা পেয়েছে, সো ও তো খুব এনজয় করেছে। তো যাই হোক, আমি বাসায় চলে যাচ্ছি। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।